আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে ইতিমধ্যে তোমরা জানো যে এনসিটিবি থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সকল শ্রেণীর বোর্ড বইয়ের পিডিএফ কিন্তু তারা আপলোড করে দিয়েছে। তো এখন যে সমস্যাটা হচ্ছে যে আমরা যখন সেই পিডিএফ গুলো ডাউনলোড করতে চাচ্ছি তখন কিন্তু আমাদের প্রবলেমটা দেখাচ্ছে যে নো ইন্টারনেট বা নো কানেকশন, এমন কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তো এই সমস্যার সমাধানটা কি? একই সঙ্গে সকল শ্রেণীর বোর্ড বইগুলো ডাউনলোড করার জন্য শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনাটা দিয়েছে সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সাইডে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা প্রাথমিকে রয়েছো তোমাদের বোর্ড বইগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে বোর্ড বই ডাউনলোড করবে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে বোর্ড বই ডাউনলোড করবে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে বোর্ড বই ডাউনলোড করবে, একই সঙ্গে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে তাদের বোর্ড বইগুলো ডাউনলোড করবে, টোটালি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। একই সঙ্গে তোমরা যারা মাদ্রাসা বোর্ডে রয়েছে, একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডে রয়েছে, সকল বোর্ডেরই কিন্তু তোমরা বোর্ড বই ডাউনলোড করতে পারবে সেম একই প্রসেসে। তো এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনাটা দিয়েছে সেটা তোমাদের দেখাবো। একই সঙ্গে তোমরা ডাউনলোড কখন করতে পারবে এবং কিভাবে ডাউনলোড করবে টোটালি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সরাসরি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে লিখবো এনসিটিবি, এনসিটিবি লেখা মাত্র এই যে এনসিটিবি চলে আসছে। তো এখানে আমি একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়া মাত্র এই যে এনসিটিভির যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর শিক্ষা বোর্ড থেকে এখানে নোটিশ প্রকাশ করছে, যদি একটু লক্ষ্য করো, 25 সালের শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপ সমূহ। তো জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে পিডিএফ রয়েছে, পিডিএফ এর উপর একটা ক্লিক করে দিলাম। পিডিএফ এর উপর ক্লিক করে দেওয়ার পর আমি তোমাদের পিডিএফটা একটু দেখাই। সরাসরি কিন্তু আমার গুগল ড্রাইভের মধ্যে চলে আসছে। এই যে এখানে শিক্ষা বোর্ড থেকে যেটা উল্লেখ করছে যে প্রথম তাদের ওয়েবসাইটের নামটা লিখতে হবে, যেটা প্রথমে দেখালাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ 25 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক তালিকা বিস্তারিত বাটনে একটা ক্লিক করার কথা উল্লেখ করছে, যেটা কিন্তু আমরা এখনো করি নাই। এবং তৃতীয় নম্বর ধাপে তারা যে বিষয়টা উল্লেখ করছে এখানে দেখতে পাচ্ছ, চাহিদা অনুযায়ী প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ক্লিক করুন। অর্থাৎ তোমরা কোন ক্লাসে পড়াশোনা করতেছো সেই অনুযায়ী এখানে ক্লিক করার কথা উল্লেখ করছে। একই সঙ্গে চাহিদা অনুযায়ী শ্রেণীতে ক্লিক করুন এবং যে পাঠ্যপুস্তক প্রয়োজন সেই পাঠ্যপুস্তক নামের ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, এমনটা কিন্তু তারা এখানে বুঝিয়েছে। সেম প্রসেসে যদি আমি তোমাদের দেখাই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2025 শিক্ষাবর্ষ সকল পাঠ্যপুস্তকের তালিকা, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিস্তারিত, এই বিস্তারিত উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র এই যে তাদের যে প্রাথমিক এবং প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর। তো মাধ্যমিক স্তরের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো মাধ্যমিক স্তরে আমি ক্লিক করে দিলাম। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী, অষ্টম, নবম, দশম শ্রেণী, মাধ্যমিক, দাখিল এবং কারিগরি, তোমরা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছো তোমরা এই যে দাখিল স্তর রয়েছে, এবং তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডে রয়েছো তোমরা এখানে দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের বইয়ের পিডিএফ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো জাস্ট আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে প্রত্যেকটা বই যেহেতু শো করতেছে, এই যে সাইটে রয়েছে বাংলা সাহিত্য ডাউনলোড করুন, তো এখানে যদি ডাউনলোডের উপর একটা ক্লিক করা হয় সেক্ষেত্রে সরাসরি কিন্তু তোমাদের গুগল ড্রাইভে বা তোমাদের যে পিডিএফ অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে কিন্তু নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর এখানে সরাসরি আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সমস্যাটা রয়েছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে নো কানেকশন দেখাচ্ছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু অনেকে ফেস করতেছে। তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে সার্ভারটা একটু ডাউনের কারণে কিন্তু এই পিডিএফ গুলো ডাউনলোড করা যাচ্ছে না। তো অতি শীঘ্রই এটা কিন্তু খুলে যাবে, যখনই খুলে যাবে তখনই কিন্তু তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে। তো জাস্ট আমি যদি আবারও ট্রাই করি, বাংলা সাহিত্য ডাউনলোডের উপর যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখন আবার পিডিএফটা খুলি, পিডিএফটা খোলা মাত্র এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমার পিডিএফটা কিন্তু সম্পূর্ণ এখানে খুলে গিয়েছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটু লক্ষ্য করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা কিন্তু এখানে খুলে গিয়েছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্রের পিডিএফটা কিন্তু খুলে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আস্তে আস্তে সার্ভার, যেহেতু এখন বর্তমানে অনেক শিক্ষার্থী ডাউনলোড করার চেষ্টা করতেছে, এই জন্য সার্ভারটা একটু ডাউন হতে পারে অথবা নাও হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে তোমাদের অপেক্ষা করতে হবে এবং বারবার ট্রাই করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।